রাজ্যের বন দপ্তর এর মন্ত্রী কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত। আমরা গিয়েছিলাম মূলত বিশেষ করে আমাদের রাজ্যের মধ্যে বনাঞ্চল এবং বন সংলগ্ন এলাকায় বন্য পশু এবং মানুষের মধ্যে একটা সংঘাত তৈরি হচ্ছে। এটার প্রধান ক্ষেত্র হয়ে গেছে আমাদের তেলিয়ামুড়া মহকুমার একেবারে চাকমাঘাট থেকে আরম্ভ করে কৃষ্ণপুর শান্তিনগর পর্যন্ত। গত 5-6 বছরে এই এলাকায় 10 জনের উপরে মানুষ নিহত হয়েছেন, তার মধ্যে 8 জন পুরুষ, 2 জন মহিলা। আহত হয়েছেন বেশ কিছু। প্রচুর বাড়িঘর ভেঙেছে। প্রতি বছরই প্রচুর ফসল কৃষকদের নষ্ট করছে। এইটা একটা প্রধান বিষয়। এছাড়াও আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে, যেমন বিলোনিয়া চোত্তাখোলাতে সম্প্রতি একজন কৃষক, তিনি কাজ করতে গিয়েছিলেন, সেখানে বাইসন আমাদের যে আছে তার আঘাতে প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তিনি প্রায় 1 মাসের উপরে হাসপাতালে ছিলেন, এখনো শয্যাশায়ী। গত 19/7 থেকে শুরু হয়েছিল। এছাড়াও প্রতি বছরই প্রায় জুমে যারা কাজ করতে যান, জুমিয়া বন্য ভালুক যে আছে, ভালুকের কামড়ে তারা প্রচন্ডভাবে আক্রান্ত হয়ে হাসপাতালে হতে হয়েছে। এই বিষয়গুলো তো আছে। তারপরে আরেকটা যেটা বিষয়, যে যেহেতু বনের ভেতরে বিভিন্ন পশুদের খাদ্যের অভাব হয়ে গেছে, তারপরে বানর, কাঠবিড়ালি, এগুলো আমাদের শুধু বনাঞ্চলের আশেপাশে না, রাজ্যের বিভিন্ন জায়গাতে সবজি, ফল, এই যে ফসলগুলো প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা, এটা অনেকদিনই আমাদের দাবি, আমরা বনমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই। আমাদের 5 জনের প্রতিনিধি দল আমাদের কৃষক সভা এবং তার সঙ্গে আমাদের গণমুক্তি পরিষদ ছিল। এছাড়াও বনাঞ্চলে আমাদের যে রাবার বাগান আছে, সেই রাবার বাগানগুলো ফরেস্ট এবং বিভিন্ন দুষ্কৃতীরা আজকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে যাই এবং আমরা কথা, তারিখ দিয়েছিলেন দুপুর 2টায়, আমরা সেখানে যাই সচিবালয়ে, ওনার সঙ্গে কথা বলে। আমি তো বলবো আমাদের প্রতিনিধি দলের একটি বক্তব্য খুব নিত্যতম পরিবেশে আলোচনা হয়েছে। তিনি বন দপ্তরের পিসিসিএফ, সিএফ সহ আধিকারিক যারা এই বিষয়গুলির সঙ্গে যুক্ত, তাদেরকেও সামনাসামনি কথা বলার জন্য আমাদের ওনার সঙ্গে রেখেছেন, যাতে বিষয়টা সরাসরি পড়া যায়। তাতে আমরা এই বিষয়গুলির সঙ্গে তিনি একমত যে হ্যাঁ, এই ঘটনাগুলি ঘটছে। আমিও তো এই খোয়াই জেলাতেই প্রতিনিধি, ফলে বিষয়গুলো আমার অনেকটি জানা আছে। আপনার সাথে খুব ভালো হয়েছে। আমরা কিছু কাজ করেছি, আরো যে কিছু করতে হবে তার আমরা করব। তাতে আমরা 5 দফা দাবি এখানে উপস্থাপিত করেছি। এই দাবিগুলোর মধ্যে প্রধানত যে সমস্ত মানুষ এই বন্য প্রাণীদের আক্রমণে নিহত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ হবে এবং এই পরিবারের যাতে সরকারি চাকরি দেওয়া হয়। আমরা পড়েছি যারা আহত হয়েছে সেখানে হন, তাদের সম্পূর্ণ খরচ চিকিৎসাকালীন তার দায়িত্ব বন দপ্তরকে নিতে হবে। যতদিন পর্যন্ত সে সুস্থ না হয়, তাকে অর্থনৈতিক বিভিন্ন সুযোগ সুবিধা এগুলিও দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ যারা এরকম আহত হন তারা সকলেই যে শ্রমজীবী মানুষ। তারপরে যাদের বাড়িঘর নষ্ট করেছে এবং বাড়ির বিভিন্ন আসবাবপত্র নষ্ট করেছে, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ বন দপ্তরকে দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। ওই সমস্ত এলাকায় যে ফসলগুলো ক্ষতিগ্রস্ত হয় বন্যপ্রাণীদের দ্বারা, তার ক্ষতিপূরণ আমরা
যে দাবিটা রেখেছি, বনাঞ্চলের যেহেতু বনের ঘনত্ব কমে গেছে, মানুষ আমাদের বেড়েছে, ফলে অনেকেই বনে গিয়ে বাসস্থান, চাষবাস সেখানে করতে বাধ্য হচ্ছে। ফলে সেই জায়গাতে বন্যপ্রাণীরা কেন লোকালয়ে চলে আসছে, তার মূল কারণ হল বনের মধ্যে তাদের যে খাবার, এটা নেই, খাবারের প্রয়োজনেই তারা বাইরে বেরিয়েছে, এটা করছে না। ফলে সেই জায়গাতে বনাঞ্চল এবং বনাঞ্চল লাগোয়া জায়গাতে বিভিন্ন ফলের গাছ ব্যাপক পরিমাণে যাতে সেখানে লাগানো হয়, এবং এটা শুধু বনাঞ্চলে না, আমাদের যে বন মহোৎসব হয় তাতে সেখানে শহর, বিভিন্ন রাস্তা, সব জায়গাতেই ফলের গাছ বেশি করে লাগানো হোক। তার মধ্যে আমরা দিয়েছি, স্বীকার করেছেন, জাম, তারপরে নারিকেল গাছ হতে পারে এর মধ্যে, যেগুলো তাদের প্রয়োজন হয় আর কি। এই ধরনের প্রচুর যদি আমরা বনায়ন আমরা করতে পারি বিভিন্ন ফলের গাছে, তাহলেও এই বন্যপ্রাণীরা সেখানে এই লোকালে এইভাবে আসবেন না। এই দাবিগুলির সঙ্গে তিনি একমত হয়েছেন। যদিও অফিসাররা বলেছেন তিনি আমরা বিভিন্ন ঘটনাতে তারা কিছু সাহায্য দিয়েছেন, এই সাহায্যগুলো আমরা বলেছি অপ্রতুল। এখানে আমরা তথ্য বলেছি তাদেরকে গ্রহণ করতে। আমরা খবর নিয়ে জেনেছি এই ধরনের ঘটনা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই হচ্ছে, তামিলনাড়ু, কেরালা, এগুলিতে যে আমাদের পশ্চিমঘাট যে বনাঞ্চল আছে সেখানে আরো বেশি করে হচ্ছে আর কি। তামিলনাড়ু সরকার প্রচুর পরিমাণে সেখানে মানুষ এরকম নিহত হলে তার সাহায্য দিচ্ছেন, কেরালা সরকারও দিচ্ছেন। তারা যে পরিমাণ স্কেলে যে পরিমাণ সাহায্য দেন, এইগুলো যাতে সেখানে আমাদের রাজ্যে আনা হয়, তারা এটা তথ্য সংগ্রহ করার জন্য মন্ত্রী পিসিসিএফকে বলে দিয়েছেন, তথ্য সংগ্রহ করুন, আমরা দেবো আর কি। সাহায্যের পরিমাণ কি করে বাড়ানো যায় সেটা তারা পরীক্ষা করে দেখবেন, কারণ এটা বন দপ্তরের যে বিষয়গুলো তিনি বলেছেন এটা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আইন দ্বারা ঠিক হয়। আমরা কথা বলবো, আমরা বলেছি বনের ঘনত্ব বাড়াতে হবে, এবং আমরা আরেকটা বলেছি যে এই যে 18 নম্বর রেঞ্জ, এটা এখানে বিস্তৃত কালাগারি পাহাড় পর্যন্ত, এইটা কথা ছিল অনেক আগে থেকেই, এটা হাতির জন্য একটা বনাঞ্চল তৈরি করা হবে, একটা মুক্ত করিডোর করা হবে, এবং এটা আমার বাধাপ্রাপ্ত হয়েছে জাতীয় সড়কের কাজের জন্য। এখন বন দপ্তর এটা বলেছেন যে আমরা একটা হাতির চলাচলের জন্য একটা করিডোর এই জায়গাতে করার জন্য একটা স্কিম আমরা নিয়েছি, এটা আমরা করব। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তাহলে হয়তো এইখানে তেলেমরা যে 14-15টা হাতি এখন দিনের আলো দেখা যায়, এটাই সবচেয়ে বেশি ক্ষতি করছে, এটা যাতে করা যায়। আর অতি সম্প্রতি আমরা আরেকটা ঘটনা উল্লেখ করেছি যে আমাদের ফরেস্টের ভেতরে রাবার গাছ লাগানো আইনগতভাবে স্বীকৃত। আমরা যখন বনাধিকার আইনে আমাদের কৃষকরা পাট্টা পেয়েছিল, এটা নিয়ে বন দপ্তরের প্রশ্ন ছিল, তৎকালীন বামপন্থী সরকারের সময়তে আমরা বলি যে এই জায়গাতে রাবারকে বন দপ্তরের একটি সম্পদ হিসেবে, এটা যেহেতু কাঠও দেয় এবং অর্থকরী ফসল, এটাকে করা হয়, এবং কেন্দ্রীয় সরকার এটা অনুমোদন দিয়েছিলেন। তাই বনের মধ্যে রাবার করা অন্যায় না, করা যেতে পারে, এটা মন্ত্রীও আমাদের সঙ্গে একমত হয়েছেন। আমরা এখন দেখছি যেমন বিরুনিয়ার রাজনগর ব্লকে দুর্গানগর একটা গ্রাম, অতি সম্প্রতি আপনারা দেখবেন হয়তো, সেখানে একজন মহিলা চিৎকার করছেন, একটা ভিডিও ভাইরাল হয়েছিল বিভিন্ন মিডিয়াতে, যে ওনার রাবার গাছ কেটে ফেলেছে, 3-4 বছরের রাবার গাছ। এই জায়গাতে আমরা আমাদের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে প্রতিনিধি দল, আমাদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য বাসুদেব মজুমদার, আমাদের প্রাক্তন বিধায়ক সহ আমাদের রাজ্য কমিটির সদস্য, আমি সহ একটা টিম আমরা গিয়েছিলাম এই দুর্গানগর গ্রামে ভিজিট করার জন্য। এখানে গিয়ে দেখি ওই মহিলারা আরো এরকম 20 জনের
যে আমরা যখন বাগান করি, বন দপ্তর আমাদের বলেছিল এটা তৃষ্ণা অভয়ারণ্য করেছে, এটাকে এখানে করা যাবে না। তখন তারা পরিষ্কার করে বলেছে এখানে আমাদের বন্দোবস্ত ছিল এবং আমরা 30 থেকে 40 বছর এই জায়গাগুলিতে আমরা সেখানে কাজু বাদামের গাছ লাগিয়েছিলাম, এটা আমাদের আছে। কিন্তু 25-30 বছর হয়ে গেলে পরে গাছে কাজু বাদাম আর আসে না, তাই কাজু বাদামের গাছ কেটে আমাদের যার যার এই জায়গা ছিল এই জায়গাতে আমরা রাবার বাগান করেছি। তাদের সন্দেহ হয়েছিল যে ফরেস্টার ডাইরেক্টলি কাটেনি, এটা কাউকে দিয়ে ওদের রাতের অন্ধকারে কাটিয়েছে। এরকম 20 জনের বাগান সেখানে 3 বছর 4 বছরের চারা কেটে দিয়েছে। সম্প্রতি 4-5 দিন আগে সোনামুড়া মহকুমার তৈবান্দুল এলাকাতে এরকম 2 জন উপজাতি কৃষক যারা বনাধিকার আইডি পাট্টা পেয়েছিল, তাদের এই বাগানও দুষ্কৃতিকেরা, একজনের বাগানে 140টি গাছ, আরেকজনের বাগানে 120টি গাছ কেটে দিয়েছে। আমাদের কৃষক সভার সোনামুড়ার এবং সিপাহীজলার কৃষক সভার নেতৃত্ব তারা ওই জায়গায় গিয়ে পরিদর্শন করেছেন, তারা কথা বলেছেন। আমরা এই কথাটা যখন বনমন্ত্রীর কাছে উপস্থাপিত করি, তিনি বলেছেন এটা বিশেষভাবে দেখতে বন দপ্তর যদি কোনো জায়গাতে রাবার বাগান কোনো কৃষক করে থাকে সেটা আইনি বেআইনি দেখা ঠিক হবে না, এবং এই বাগান যাতে বন দপ্তর কোনো অবস্থাতেই ধ্বংস করার জন্য না যায় তিনি আমাদের সামনে তাদেরকে নির্দেশ দিয়েছেন। বলে এই হলো একটা আরেকটা বিষয়। এবং আরেকটা বিষয় সেখানে আছে, আমরা ওই বিলোনিয়ারই চিত্তাপাড়াতে একজন কৃষক, তিনি বাইসনের আক্রমণে গত 19/7/25 আক্রান্ত হন। ওনার বুকের পাঁজর ভেঙে দিয়েছিল, একটা পা ভেঙে দিয়েছিল এবং সাংঘাতিক অবস্থায় ওনাকে যখন হয় বন দপ্তরের কাছে গিয়েছিল, তারা চিকিৎসার ব্যবস্থা করেনি। আমাদের কৃষক সভার পক্ষ থেকে তার পরিবার সহ আমরা জীবিত এনে প্রায় 1 মাসের উপর তার চিকিৎসা করেছিল। তার স্ত্রী ওইখানে তৃষ্ণা অভয়ারণ্যের যে ওয়াইল্ড লাইফ যে তাদের আছে ফরেস্টার, ওনাদেরকে যে দরখাস্ত করেছিল, এখন পর্যন্ত কোনো সাহায্য করেনি। এই লোকটি সেই কর্ম উপার্জনকারী একমাত্র। ওনার ছবি আমরা দিয়েছি, এটা একটা পত্রিকাতে উঠেছিল যে বনমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমরা বলেছি এই লোকটি দিয়ে তার কাজ করতে পারবে না, তার চিকিৎসার সমস্ত খরচ যাতে বন দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয় যতদিন সে সুস্থ না হয়, এবং তাকে কিভাবে আমাদের এই বিষয়টা বলেছেন। এইগুলো আমাদের মূল বিষয় ছিল। আমাদের এই প্রতিনিধিগুলো ছিলেন আমাদের পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী কমিটির সদস্য পদ্মদেব বর্মা, আমাদের তেলিয়ামুড়া এবং রাজ্যের সম্পাদক মন্ডলের সদস্য তেলিয়ামুড়ার সম্পাদক সুভাষ নাথ, এবং রাবার উৎপাদক সমিতি আমাদের সম্পাদক প্রণব দেব রায়, এবং আমাদের রাজ্য কার্যকরী কমিটির সদস্য মধুসূদন দাস। এই 5 জনের প্রতিনিধি আমরা গিয়েছিলাম। এবং তিনি আরেকটা বিষয় আমাদের বলেছেন, আমাদের এই গাইডলাইনটা দিয়েছেন বন দপ্তর কিভাবে সাহায্য করবে, তার একটা গাইডলাইন আছে, এটা নিয়ে যান। এবং আমরা আরেকটা জিনিস মনে করেছি, তেলিয়ামুড়াতে সাহায্য দেওয়ার ক্ষেত্রে দেখা যায় পঞ্চায়েতের মারফতে যে সাহায্য গেছে সেখানে যারা না তারাও সাহায্য পেয়েছে। আমরা এটা বলেছিলাম বন দপ্তর এবং এসডিএফ, মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, তারা যৌথভাবে সার্ভে করবে, সার্ভে করে এই টাকাটা সরাসরি যাতে বেনিফিশিয়ারি পায় তার ব্যবস্থা করবে। এবং আমাদের সামনে মন্ত্রী বন দপ্তর অফিসারদের বলেছেন এটা পঞ্চায়েতকে দেওয়া দরকার নেই, যেহেতু এটা এই বিষয় হয়েছে আমাদের দায়িত্ব, এটা টাকাটাও আমরাই দেব, তাহলে এটা যাতে সরাসরি বেনিফিশিয়ারির হাতে থ্রু এটিএম তার মেশিনের শো দেওয়া হয়, তার ব্যবস্থা করা, যাতে
আক্রান্তরা সুবিধা পান। এবং আমরা বলেছি এবং এই খুব আলাপ আলোচনা করেছেন এবং আমাদের যারা ওই আক্রান্ত এলাকার প্রতিনিধি, বিশেষ করে সুভাষনাথ এবং পদ্মদেব তাদের বলেছেন ওই জায়গাটা কেউ সিরিয়াসলি এফেক্টেড, আপনারা সরাসরিও আমার সঙ্গে কথাবার্তা বলবেন। যে কোনো ইনসিডেন্ট হলে আমি দরকারে কীভাবে সাহায্য করা যায় এটা দেখব, আমরা বলবো। মন্ত্রী খুব ভালোভাবেই আমাদের এই বিষয় নিয়েছে, উল্লেখ করেছে। আমরা বলেছিলাম যে রাবারের একটা রোগ প্রকোপ দেখা দিয়েছে, এটা ফাঙ্গাস জাতীয় রোগ, পাতা ঝরে যাচ্ছে। এখন আমাদের ফসল আসার সময় আমরা ভিজিট করেছিলাম আনন্দনগর এলাকাতে, আমি এবং আমাদের সম্পাদক প্রণব দেবরা, আমাদের রাজ্য কমিটির সদস্য সহ ভিজিট করার পরে পরের দিনই আমরা রাবার বোর্ডের জয়েন্ট রাবার কমিশনের সাথে দেখা করেছিলাম এটা কিভাবে করা যায়। তারা আমাদের সঙ্গে কথা বলেছেন তৎক্ষণাৎ কিভাবে ব্যবস্থা নেওয়া যায় অতি দ্রুততার সঙ্গে। রাবারে এত উঁচু গাছে আমাদের রাজ্যে এই ওষুধ স্প্রে করার কোনো মেশিন ছিল না। তারা ড্রোন একটা আনিয়েছেন তামিলনাড়ুর কোয়েম্বাটোর থেকে, আরো একটা ড্রোন অন দ্য ওয়ে আছে যেভাবে ডিসি লাভ করেছে। এবং গতকালকে তারা আমাদেরকে বলেছেন, এটা আমরা আজকে বিভিন্ন মিডিয়ায় জানিয়েছিলাম কালকে রাত্রি, আজকে পশ্চিম চাম্পামোড়া বা দক্ষিণ চাম্পামোড়া এখানে একটা আরপিএস আছে, তার থ্রুতে আজকে প্রায় 12-15 জন কৃষকের বাগানে এটা এই ড্রোন দিয়ে স্প্রে করার ব্যবস্থা করেছেন। ওইদিকে আনন্দনগর কালকে কিংবা পরশু দিন করবেন, এরপরে এটা দক্ষিণ জেলা এবং গোমতী যেখানে এফেক্টেড এরিয়া সেটা দেখবেন। ফলে আমি আমাদের সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে রাবার বোর্ডকে ধন্যবাদ জানাবো যে এই যে রোগ যেটা ত্রিপুরা এই প্রথম, তাকে মোকাবিলা করার জন্য রাবার দপ্তর, রাবার বোর্ড অতি দ্রুততার সঙ্গে আমাদের যে ডিমান্ড কৃষক সভা এবং রাবার উৎপাদক সমিতি তারা এটা শুরু করেছেন। ধন্যবাদ জানাবো এবং চাষিদের বলবো যে যেখানে যেখানে আছে আপনারা অতি দ্রুত রাবার বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরাও সেটা করে দেবো যাতে তাড়াতাড়ি এই যে একটা মারাত্মক রোগ রাবারের দেখা দিয়েছে, রাবার আমাদের এটা সবচেয়ে বড় অর্থকরী ফসল, এটার জন্য রাবার বোর্ডকে আমরা ধন্যবাদ জানাবো এবং কৃষকদেরও বলবো সচেতনভাবে রাবার বোর্ডের সঙ্গে যোগাযোগ করে এই রোগাক্রান্ত গাছকে রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসুন। ধন্যবাদ।